আমরা বাঙালি বাঙালি ঐক্য বাঙালি। রুশ ইউক্রেন যুদ্ধে নিহত ভারতীয় ছাত্র নবীন শেখেরাপ্পা তোমায় আমরা ভুলছি না, ভুলবো না। স্টুডেন্ট ত্রিপুরার ভারতের ইউক্রেনে আজকে আটকে পড়ে আছে, তাদের জীবনের নিরাপত্তা নেই। নিহত ভারতীয় ছাত্র নবীন শেখেরাপ্পা তোমায় আমরা ভুলছি না, ভুলবো না। শান্তি চাই, মানবতার মুক্তি চাই। আজকে আমরা এখানে যে কর্মসূচির আয়োজন করেছি আমরা বাঙালি দলের পক্ষ থেকে, এটা হচ্ছে আপনারা জানেন যে গত প্রায় এক সপ্তাহ ধরে রাশিয়ার দ্বারা ইউক্রেন আক্রান্ত। এই যুদ্ধে ইউক্রেনের যেমন ক্ষতি হচ্ছে, এই পর্যন্ত বহু ক্ষতি হয়েছে। সেই সঙ্গে বিভিন্ন দেশে, বিশেষ করে আমাদের ভারতের এবং আমাদের এই রাজ্য ত্রিপুরার অনেক ছাত্র, অনেক ব্যবসায়ী, অনেক পেশাদারী মানুষ ইউক্রেনে রয়েছে। আজকে তারা নিরাপত্তার অভাবে আছে। আপনারা জানতে পেরেছেন, আমরা জেনেছি গতকালকে কর্ণাটকের একজন ছাত্র এই রাশিয়ার যে বোমা স্প্লিন্টারের আঘাতে সে মারা গেছে, এবং আর বাকি যারা রয়েছে এখনও প্রায় 18 থেকে 20 হাজারের মতো ছাত্র এবং অন্যরা পেশাদারী মানুষ রয়েছে। তারা আজকে নিরাপত্তাহীনতা আছে, না ওইখানে তাদের থাকা খাওয়ার ব্যবস্থা নিরাপত্তা আছে, না তারা দেশে ফিরতে পারছে। তো এই অবস্থায় আমার এই যে ত্রিপুরা রাজ্য, এই রাজ্যের অনেক স্টুডেন্ট আছে, আজকে তাদের যারা গার্জিয়ান, মা বাবার অবস্থাটা চিন্তা করুন, কি মানসিক অবস্থা আছে। এরা আদৌ ফিরতে পারবে কিনা, তাদের বাঁচতে পারবে কিনা কোনো গ্যারান্টি নেই। তো এই যুদ্ধের যে পরিণাম, এই পরিণামে আমরাও কিন্তু এখন প্রত্যক্ষ পরোক্ষভাবে আমরা আক্রান্ত হচ্ছি, ইউক্রেন তো হচ্ছেই। আজকে সেই সঙ্গে দেখুন যে সমস্ত জিনিসপত্র রাশিয়া বা ইউক্রেন থেকে আমাদের দেশে আসতো, সার, তৈলবীজ বা তেল, পেট্রোলিয়াম থেকে শুরু করে বিভিন্ন জিনিস, আজকে এই সমস্ত জিনিসের আকাল, দেশের জিনিসের দাম বৃদ্ধি হচ্ছে। কাজেই ডাইরেক্ট বা ইনডাইরেক্ট আমরা কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছি, গোটা বিশ্ব আজকে ক্ষতিগ্রস্ত হচ্ছে। এবং এই যুদ্ধের যে পরিণাম, যদিও গত 2-3 দিন ধরে সেখানে একটা শান্তি আলোচনা চলছে, কিন্তু এই শান্তি আলোচনার রেজাল্ট কি দাঁড়াবে এই নিয়ে সবারই সন্দেহ। কারণ এই যুদ্ধে মানে দায়ী প্রত্যক্ষভাবে রাশিয়া। এরা গু ধরে বসে আছে যে ইউক্রেন ওদের কথা মতো যদি না চলে তাহলে ওরা যুদ্ধ চালিয়ে যাবে, এবং যুদ্ধ চলছে অলরেডি। আপনারা দেখেছেন গতকালকে যে বোমাটা তারা ফাটিয়েছে, ভেকোয়াম নামে একটা বোমা, এই বোমা পৃথিবীতে এই প্রথম, এটা কিন্তু নিষিদ্ধ, রাষ্ট্রসংঘের দ্বারা এটা নিষিদ্ধ। এই বোমা তারা ফাটিয়েছে, তারা হুমকি দিয়েছে আগামী দিনে প্রয়োজন হলে তারা মানে কি বলবো, অ্যাটম বোমা, নিউক্লিয়ার বোমা, পারমাণবিক বোমা তারা প্রয়োগ করবে। যদি তাই হয়, এখন যে পরিমাণ অস্ত্র রাশিয়ার হাতে আছে, তারা যদি এই অস্ত্র প্রয়োগ করে, আমরা জানি পারমাণবিক বোমার এফেক্ট সেই দ্বিতীয় বিশ্বযুদ্ধে হিরোশিমা নাগাসাকি শহরে কি হয়েছিল, তার চেয়ে 1000 গুণ, লাখ গুণ পাওয়ার ফুল বোমা এখন রাশিয়ার হাতে আছে, বিভিন্ন দেশের হাতে আছে। আগামী দিনে প্রয়োগ হয়, আর এরা প্রয়োগ করতে পারে। এদের যে হুমকি, এদের যে কথাবার্তার ধরন, এর থেকে আমরা আতঙ্কিত, বিশ্ববাসী আমরা আতঙ্কিত। আগামী দিনে তাদের দেশের স্বার্থ রক্ষার্থে তারা এই বোমা প্রয়োগ করতে পারে। যদি তা হয় তাহলে কি ধ্বংসলীলাটা হবে, কি সর্বনাশ হবে, শুধু ইউক্রেনের না, সারা বিশ্ববাসীর। কারণ তখন কিন্তু বিশ্বযুদ্ধ লেগে যেতে পারে। আগামী দিনে যদি তা হয়, তার জন্য সম্পূর্ণভাবে দায়ী থাকবে এই রাশিয়া, সাম্রাজ্যবাদী রাশিয়া। আপনারা জানেন, আমরা জানি যে এই রাশিয়া আমাদের স্বাভাবিক মিত্র, অনেক বিপদ আপদে বাংলাদেশের মুক্তিযুদ্ধ থেকে শুরু করে আমাদের পাশে, ভারতের পাশে দাঁড়িয়েছিল। তার মানে এই নয় এরা যদি অন্যায় করে, এখন এরা যদি আমাদের দেশের পরোক্ষভাবে ক্ষতি করে বা গোটা বিশ্বের সর্বনাশ হয় এদের দ্বারা, আমরা নীরবে এটা মেনে নেওয়া আমাদের উচিত হবে না। এই যুদ্ধ থামাবার একটাই উপায় হতে পারে, একটা জনমত গোটা বিশ্ব জুড়ে তৈরি করে তাদের উপর